বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কম বেশি আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। এই ফেসবুকের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে। আমরা যারা ফেসবুক ইউজার রয়েছে তারা হয়তো অনেকে এই সেটিংসগুলোর সাথে পরিচিত, আবার অনেকে হয়তো এই সেটিংসগুলো সম্পর্কে জানিও না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ইউনিক টেকের নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ফেসবুক এর গুরুত্বপূর্ণ ৬টি সেটিংস এর প্রপারলি ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। এখন আমরা একে একে আমাদের সেই ৬টা সেটিংসগুলো দেখব। আর তার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুকটাকে লগ ইন করে নেব। তো আমাদের ফেসবুকটা ওপেন হলে আপনারা ডান পাশে উপরের দিকে থ্রি লাইন্সের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনার এটাকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে সেটিংস নামের যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। তো সেটিংস নামের অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা হোম পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো। আসার পরে আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে সিকিউরিটি নামের যে অপশনটা রয়েছে এর ভিতরে ৬টা সেটিংস আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা প্রথমে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি প্রথম যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ এই অপশনটা চালু করার মাধ্যমে আপনার ফোনে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের মতো একটি ভেরিফিকেশন সেট করতে পারেন। যখন এটাকে আপনারা অন করবেন তখন আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার ফেসবুকে যদি আপনি লগ ইন করতে চান তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু মেসেজ চলে যাবে। তো এখানে আপনারা দেখেন ইউর সিকিউরিটি মেথড নামে যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে না। তো এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে সেই ফোনে একটা মেসেজ যাবে। সেই মেসেজের ভিতরে যে কোডটা রয়েছে সেই কোডটা যদি এখানে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকটা লগ ইন হবে। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রতিবার লগ ইন করার সময় কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ফোন নাম্বারে একটা মেসেজ যাবে এবং একটা কোড যাবে। সেই কোড যতক্ষণ পর্যন্ত আপনি এখানে শো না করবেন বা না দেবেন ততক্ষণ কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হবে না। তো এখান থেকে এটাকে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন। এরপরে দ্বিতীয় নম্বর যে ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গেট অ্যালার্টস। অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো মোবাইল থেকে বা অন্যজন যদি লগ ইন করে তাহলে আপনার কাছে একটা অ্যালার্ট বা একটা এসএমএস চলে আসবে। তো সেই এসএমএস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কে আপনার ফোনে লগ ইন করেছে। তো আমরা গেট অ্যালার্টস এর ভিতর প্রবেশ করব। তো লগ ইন অ্যালার্টস এর উপর আসার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদের তিনটা অপশন রয়েছে। এখানে নোটিফিকেশন, মেসেঞ্জার, ইমেল। এখানে আপনার যে ইমেলটা রয়েছে সেখানে কিন্তু নোটিফিকেশন যাবে। তো এর পাশে দেখেন ওয়ান আছে সবগুলো। তো আপনার ফোনে আপনি লগ ইন অ্যালার্টসের ভিতর প্রবেশ করুন। প্রবেশ করার পর এখান থেকে আপনি এই তিনটা অপশন অন করে দেবেন। তাহলে হবে কি, আপনার ফোনে যদি অনাকাঙ্ক্ষিত কেউ যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে তাহলে কিন্তু সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে, যার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা তৃতীয় নাম্বার সেটিংসটা দেখব। আর এটার জন্য আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে সেভ ব্রাউজিং নামে যে অপশনটা আছে জাস্ট আমরা এটাকে ওপেন করব। তো সেভ ব্রাউজিং এটার কাজ হচ্ছে, তো আমরা ফোনে অনেক সময় নানা ধরনের ব্রাউজার ইউজ করে থাকি এবং অনেক সময় আমাদের ফেসবুক দিয়ে বিভিন্ন কিছু অ্যাক্সেস করে থাকি। তো এখানে যদি আপনারা এটাকে অন করে দেন তাহলে হচ্ছে যে সমস্ত ব্রাউজার আপনার মোবাইল বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ক্ষতি হতে পারে সেই সমস্ত ব্রাউজার থেকে আপনি সেভ থাকতে পারবেন। তো এখানে হচ্ছে ডিসপ্লে এ ওয়ার্নিং। তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে ডান পাশে কিন্তু একটা টিক মার্ক চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। এরপরে আমরা এখান থেকে উপরের দিকে যাব। যাওয়ার পরে এখানে দেখেন চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো কারণে যদি লক আউট হয়ে যায়, আপনি যদি লগ ইন করতে না পারেন, তবে হচ্ছে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে 3 থেকে 5টা ফ্রেন্ডকে এখানে সিলেক্ট করতে পারেন, যাদের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পুনরায় আবার লগ ইন করতে পারেন। তো এটার ভিতরে আপনারা জাস্ট এখানে ট্যাপ করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর যদি কন্টিনিউ ক্লিক করেন তারপর কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটা শো করবে। তো সেখান থেকে আপনারা আপনাদের 3 থেকে 5 জন ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখন এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। এবার আপনাদের সাথে আমি পঞ্চম নাম্বার যে সেটিংসটা রয়েছে সেই সেটিংস সম্পর্কে আলোচনা করবো। আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ফোনে নানা ধরনের নোটিফিকেশন আছে আমাদের ফেসবুক থেকে। তো বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন আছে, সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো আপনারা কীভাবে অফ করবেন সেটা দেখাবে এখন। তো তার জন্য অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নিচের দিকে গেমস অ্যান্ড অ্যাপস নোটিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যদি ইয়েস দেওয়া থাকে তাহলে সেটাকে নো করে দেবেন। নো করে দেওয়া থাকলে তাহলে কিন্তু আর আদার অন্য কোনো অ্যাপস থেকে কিন্তু আপনার আর ফেসবুকে কিন্তু কোনো নোটিফিকেশন বা আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসবে না। তো এরপরে হচ্ছে ষষ্ঠ নাম্বার বা 6 নাম্বার যে
সেটিংসের কথা বলবো সেটা হচ্ছে গেমস অ্যাক্সেস। অর্থাৎ অনেক সময় আমরা আমাদের ফেসবুক দিয়ে বিভিন্ন ধরনের গেমসে অ্যাক্সেস দিয়ে থাকি, যেটা পরবর্তীতে আমাদের মনে থাকে না বা সেটা প্রয়োজন হয় না। ফেসবুক দিয়ে কোন গেমসগুলোতে অ্যাক্সেস দেওয়া আছে তো সেটা কিভাবে দেখবেন, আর সেটার জন্য আপনারা নিচের দিকে ইনস্ট্যান্ট গেমসের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের সামনে 3টা অপশন শো করবে, অ্যাক্টিভ, এক্সপায়ার্ড অ্যান্ড রিমুভ। তো আপনাদের ফোন থেকে বা আপনার ফেসবুক থেকে কোন কোন গেমসে অ্যাক্সেস দেওয়া আছে সেখানে অ্যাক্টিভ যে গেমসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার সেই গেমসটাই রিমুভও করে দিতে পারেন। রিমুভ করে দেওয়ার জন্য আমি এখানে জাস্ট এডিটের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে যে পেজটা আসবে এখান থেকে সরাসরি আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন রিমুভ ইনস্ট্যান্ট গেম যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখেন একটা ঘর রয়েছে, তো এখানে জাস্ট আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে রিমুভ করে দেবেন। রিমুভ করলে কিন্তু আপনার ফোন থেকে বা আপনার ফেসবুক থেকে কিন্তু সেই গেমসটা রিমুভ হয়ে গেল। তো এই ধরনের বা এরকম আরও অনেক সেটিংস রয়েছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব না। পরবর্তীতে আমি চেষ্টা করবো আর একটা ভিডিও বানিয়ে তো সেগুলো দেখানোর জন্য। তো আজকের ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যে 6টি টিপস দিয়েছি সেই 6টি টিপসের ভিতরে কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে সেই টিপসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ইউনিক টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।